সমুদ্রের গভীরে এমন এক জগৎ লুকিয়ে আছে যা আমাদের চোখের জন্য নয়, একদম ভিন্ন, অচেনা এক বাস্তবতা। ওপরে আমরা যে শান্ত নীল পানি দেখি, তার নিচেই ধীরে ধীরে শুরু হয় অন্ধকার, রহস্য আর বিস্ময়ে ভরা এক পৃথিবী। অবাক করা বিষয় হলো, মানুষ চাঁদে গেছে, মহাকাশ নিয়ে গবেষণা করছে, কিন্তু নিজের পৃথিবীর সমুদ্রের মাত্র প্রায় ৫% এখনও পুরোপুরি অন্বেষণ করতে পেরেছে। সমুদ্রের প্রথম স্তর হল সানলাইট জোন, যেখানে সূর্যের আলো পৌঁছায় আর জীবন অনেকটাই আমাদের পরিচিত। প্ল্যাঙ্কটন সূর্যের আলো থেকে শক্তি তৈরি করে, ছোট মাছ তাদের খায়, বড় মাছ ছোট মাছকে, এভাবেই গড়ে ওঠে বিশাল এক খাদ্যচক্র। সবকিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু প্রায় ২০০ মিটার নিচে নামলেই শুরু হয় পরিবর্তন। আলো কমে আসে আর শুরু হয় টুয়াইলাইট জোন, এক অদ্ভুত সীমান্ত যেখানে আলো আছে আমার নেইও। এখানে কোনো গাছপালা নেই, নেই সবুজ। জীবন টিকে থাকে উপরের স্তর থেকে ভেসে আসা মৃত জীব আর ক্ষুদ্র কণার উপর নির্ভর করে। এই অন্ধকার জগতের প্রাণীরা একেবারেই আলাদা। কারো শরীর স্বচ্ছ, যেন তারা অদৃশ্য হতে চায়, আবার কেউ তৈরি করে নিজের আলো, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এই আলো দিয়ে তারা শিকার ধরে, আবার শত্রুর কাছ থেকে নিজেকে লুকায়। প্রতিদিন রাত হলে বিলিয়ন বিলিয়ন প্রাণী উপরের দিকে উঠে আসে খাবারের খোঁজে, আর ভোর হলেই আবার নিচে নেমে যায়। এই বিশাল চলাচলকে বলা হয় ভার্টিক্যাল মাইগ্রেশন, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী স্থানান্তর। এরপর আসে মিডনাইট জোন, সম্পূর্ণ অন্ধকারের রাজ্য। এখানে সূর্যের আলো কোনো দিন পৌঁছায় না। তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি, আর চাপ এত বেশি যে মানুষ এখানকার প্রাণীরা অবিশ্বাস্যভাবে মানিয়ে নিয়েছে। যেমন ড্র্যাগনফিশ, যে এমন আলো তৈরি করতে পারে যা শুধু সেই দেখতে পায়। আবার কিছু প্রাণী এত কালো যে আলো পুরোপুরি শোষণ করে, ফলে তারা প্রায় অদৃশ্য হয়ে যায়। আর অ্যাংলারফিশ শিকার ধরার জন্য নিজের সামনে আলো ঝুলিয়ে রাখে, যা দেখে শিকার কাছে আসে, তারপর মুহূর্তেই শেষ। এরপর শুরু হয় অ্যাবিসেল জোন, সমুদ্রের তলদেশের বিশাল নিস্তব্ধ সমতল। এখানে খাবার কম, জীবন ধীর। তবুও কিছু প্রাণী বিশাল আকার ধারণ করেছে, যেমন জায়ান্ট আইসোপড। কখনো কোনো মৃত তিমি নিচে পড়ে গেলে সেটাই হয়ে ওঠে বছরের পর বছর ধরে অজস্র প্রাণীর খাদ্য উৎসব। সবশেষে আসে সবচেয়ে রহস্যময় স্তর, হাডল জোন। এখানে আছে গভীর খাত, যেমন মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। চাপ এতটাই যে কল্পনাও করা কঠিন, তবুও এখানে স্নেইল ফিশের মতো প্রাণী বেঁচে আছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এখানে এমন জায়গাও আছে যেখানে সূর্যের আলো ছাড়াই জীবন গড়ে উঠেছে। সমুদ্রের তলদেশের ফাটল থেকে বেরোনো গরম পানি আর খনিজ পদার্থকে কেন্দ্র করে তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা এক খাদ্যচক্র। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এখানে এমন জায়গাও আছে যেখানে সূর্যের আলো ছাড়াই জীবন গড়ে উঠেছে। সমুদ্রের তলদেশের ফাটল থেকে বের হওয়া গরম পানি আর খনিজ পদার্থকে কেন্দ্র করে তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা এক খাদ্যচক্র। এখানে অণুজীবরা রাসায়নিক শক্তি ব্যবহার করে বেঁচে থাকে। এই গভীর সমুদ্র আমাদের শুধু পৃথিবী নয়, পুরো মহাবিশ্ব সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। যদি এত কঠিন পরিবেশেও জীবন থাকতে পারে, তাহলে অন্য গ্রহ বা চাঁদের নিচেও কি এমন জীবন নেই? সমুদ্র শুধু পানি নয়, এটা আরেকটা পৃথিবী, যেখানে প্রতিটা স্তরে নতুন রহস্য, নতুন নিয়ম, নতুন জীবন অপেক্ষা করছে। আর হয়তো আমরা এখনো সেই গল্পে